কোটা সংস্কারের মতো বড় ইস্যুতেও কোনো কর্মসূচি না থাকায় যুগপৎ আন্দোলনের বাস্তবতা নিয়ে প্রশ্ন তুলেছে খোদ বিএনপির মিত্ররাই। তাদের দাবি, সভা আর আলোচনার টেবিলে যার যার মতো থাকলেও রাজপথে দীর্ঘদিন অদৃশ্য যুগপৎ কর্মসূচি। যদিও বিএনপি বলছে যুগপৎ আছে এবং সামনে সমন্বিত কর্মসূচিও আসছে। সরকার পতন আন্দোলনকে বেগবান করতে 2022 সালের শেষ দিকে 20 দলীয় জোট ভেঙে দেয় বিএনপি। বাম ডান মিত্রদের নিয়ে শুরু করে যুগপৎ আন্দোলন। যদিও 28 অক্টোবরের পর সম্মিলিত আর কোনো কর্মসূচিতে নেই তারা। আপনি একা পারবেন না, আপনাকে আসতে হবে, কিন্তু বাস্তবত এখন মধ্যে যুগপৎ নাই। দৃশ্যত লিয়াজও কিছু নাই, দৃশ্যত যুগপৎ কিছু নাই। কিন্তু ধরেন আপনার কার্ডের মধ্যে আছে, আমি সেটা তো একটু করছি না, কন্টেস্ট করছি না। ওই কার্ডটা আমি দেখি নাই তো, কাজে আমি কেন ওই কার্ড দেখাবো? ওই কার্ড আপনি দেখান, কবে লিয়াজও বসবে বলুন, লিয়াজও এত দেরি হচ্ছে কেন? এই রকম এত বড় একটা আন্দোলন সারা দেশ কাঁপিয়ে দিচ্ছে, কই আমরা কথা বলি নাই তো, নিজেদের মধ্যে কথা বলি নাই। সেই কারণেই আমি বলেছি যে বর্তমান সময়ে এটা দৃশ্যমান নয়। জীবনকে সহজ এবং স্মার্ট করতে আপনিও নিয়ে আসুন ভিশন ওয়াশিং মেশিন, জীবনে আধুনিকতা। বিএনপির সমমনাদের কারো দাবি, তাদের মধ্যে সমঝোতার কোনো ঘাটতি নেই। এই সমস্ত যারা বক্তৃতা দিচ্ছে, এটা তাদের নিয়ে ব্যক্তিগত বক্তৃতা এবং এটা সরকারকে তারা সাহায্য করছে। আমরা মনে করি যুগপৎ আছে এবং যুগপৎ আরো বৃহত্তর আকারে হবে। আমরা সবাই একসাথে মাঠে নামে এই সরকারকে অবশ্যই আমরা পরাজিত করব। বিএনপি অবশ্য বলছে যুগপৎ আছে আগের মতোই, শিগগিরই সমন্বিত কর্মসূচি আসার বার্তাও দেয়া হয়। যুগপৎ ইজ ভেরি মাচ দেয়ার এবং যুগপথে একটা কার্যকরভাবে আছে, আমাদের মধ্যে যোগাযোগ আছে এবং আমাদের বিগত দিনে যেভাবে আমরা ওই যুগপথের যে কর্মসূচি যেভাবে হয়েছে সেই কাজটা শুরু হয়ে যাবে খুব সহসা। জাকারিয়া আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।